নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো এই বর্ষাকালে কিভাবে জেট প্লান্টের পরিচর্যা করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, আমার এই জেট প্লান্টগুলোকে আমি রেখেছি একেবারে খোলা আকাশের নিচে, যাতে খুব ভালোভাবে বৃষ্টির জল পায়। বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেমন তরতাজা হয়ে উঠেছে, তেমনি নতুন নতুন কিন্তু অনেক ডালপালা আসছে। এই সময় গাছের কিন্তু কোনো রকমের ফার্টিলাইজারের প্রয়োজন হয় না। বৃষ্টির জলেতেই গাছগুলো খুব ভালোভাবে গ্রো করে। এটি একটি সাকুলেন্ট প্রজাতির গাছ, তবুও বৃষ্টির জলে এই গাছের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ খুব ভালোভাবে গ্রো করে। শুধু খেয়াল রাখতে হয় ড্রেনেজ সিস্টেম, টবের মাটিতে যাতে জল না দাঁড়ায়। আর এই বর্ষাকালে আপনারা মাঝে মাঝে এই গাছে ফাঙ্গিসাইডের স্প্রে করবেন। নিয়মিত গাছের ডালপালাগুলো কাটিং করলে দেখবেন গাছে কিন্তু নতুন নতুন অনেক ডালপালা আসছে। আর এই ছোট ছোট কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায়। আমি এখানে একটি ছোট কাটিং লাগিয়েছিলাম, আর বৃষ্টির জল পেয়ে খুব তাড়াতাড়ি সেই কাটিং থেকে রুট আসতে শুরু করেছে। আপনারা বন্ধুরা যারা কাটিং করবেন, এইভাবে ছোট ছোট কাটিং থেকেও কিন্তু চারা তৈরি করে নিতে পারেন। অতিরিক্ত বর্ষায় এই গাছে কিন্তু আমি কোনো ফার্টিলাইজার ব্যবহার করি না। আর আপনারা যদি এই গাছে কোনো রকমের ফার্টিলাইজার ব্যবহার করার কথা ভাবেন, তাহলে কিন্তু বর্ষার ঠিক শেষের দিকে সর্ষের খোল, নিম খোল এবং তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে এই গাছে ব্যবহার করতে পারেন। জেট প্লান্টের জন্য অনেক ফার্টিলাইজারের প্রয়োজন হয় না। সামান্য কিছু ফার্টিলাইজার দিলেই কিন্তু এই গাছের খুব ভালোভাবে গ্রো করে। তাই আপনারা যদি সার প্রয়োগের কথা ভাবেন, তাহলে কিন্তু বর্ষার শেষের দিকে সার প্রয়োগ করতে পারেন। আমার এই জেট প্লান্টগুলোতে আমি বছরে 2 থেকে 3 বার ফার্টিলাইজার ব্যবহার করি। খুব বেশি ফার্টিলাইজারের প্রয়োজন হয় না এই গাছে। খুব কম মেনটেনেন্সে এই গাছকে যে কেউ লাগাতে পারেন। আর এই জেট প্লান্টে খুব ভালো বনসাই তৈরি করা যায়, আর বিভিন্ন রকম শেপ দিয়ে এই গাছকে ডেকোরেট করা যায়। তাই আপনারা অতি অবশ্যই এই গাছ লাগান আর নতুন নতুন ডিজাইন তৈরি করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।